2016 সালের এসএসসি পরীক্ষায় ওএমআর শিট প্রকাশ করার পর তৃণমূলের হাতে বাংলার শিক্ষা ব্যবস্থা কীভাবে ধ্বংস হয়েছে তার জলজ্যান্ত প্রমাণ আসতে শুরু করেছে। এসএসসিতে মাত্র 21 নম্বর পেলেও পরীক্ষার্থীকে বাড়িয়ে 53 নম্বর দেখিয়ে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছিল সবংয়ে। উনি মানস ভূঁইয়া ঘনিষ্ঠ এক তৃণমূলের কর্মী। এসএসসির দুর্নীতির অভিযোগ ওঠার পরে জনৈক ওই শিক্ষক সোমনাথ রায়, তিনি পিএইচডি না থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশনের চাকরি বদলে আবার কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ভাবুন দুর্নীতিটা কোন লেভেলে গিয়েছিল। অভিযুক্ত সোমনাথ রায় বর্তমানে সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক তথা এডুকেশন বিভাগের একদম প্রধান। 2018 সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ চব্বিশ পরগনার পাঁচুড় হাই স্কুলে শিক্ষকতা করেছেন। তারপরে এসএসসি নিয়ে যখন জল ঘোলা শুরু হয় তখন তিনি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বদলে একদম পিএইচডি না থাকা সত্ত্বেও সোজাসুজি সবংয়ের একটি মহাবিদ্যালয়ে অর্থাৎ সবংয়ের একটি কলেজে চাকরি পান এবং পূর্ণ সময়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। 2019 সালেই তিনি অক্টোবর মাসে পূর্ণ সময়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং সেই সময়ও তার পিএইচডি ছিল না। 2022 সালে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য শিক্ষকদের তালিকায় 1473 নম্বরে তার নাম রয়েছে, কিন্তু এডুকেশন বিভাগে যে প্যানেল প্রকাশিত হয়েছিল স্কুল সার্ভিস কমিশনে সেখানে তিনি প্রথম স্থানাধিকারী ছিলেন এবং বর্তমানে যে সামগ্রিক রেজাল্ট প্রকাশিত হয়েছে, ওএমআর প্রকাশিত হয়েছে, সেখানে তার নাম 1473 নম্বরে দেখা যাচ্ছে, অথচ তিনি এডুকেশন বিভাগে প্যানেল হয়েছিল তার প্রথম ছিলেন। এই মানস ভূঁইয়া ঘনিষ্ঠ এখনও সবংয়ের কলেজে রয়েছেন। এর বিরুদ্ধে ভয়ঙ্কর ব্যবস্থা কি নেবে না বর্তমান প্রশাসন?